আমার মা আমার পরীক্ষার মধ্যে আমাকে রেখে মুভি দেখতে চলে গেছিল। ছোটবেলায় সবার এম থাকে ডাক্তার হওয়ার, আমারও ছিল, কিন্তু এখন আমি ডাক্তার বাদে যে কোনো কিছু হব। আমি আসলে নেটে দেখেছিলাম, ভালো লাগছে, অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার আম্মু আর আমার ছোট বোন আমার পাশেই ছিল, তো ওরা তো সাথেই দেখেছে। তারপর বাবাকে ফোন দিয়ে জানাইছি, আর তারপর একজন একজন করে বাসার সবাইকে, নানা দাদি খালারা আমার ফুপি। অনেক ভালো ছিল, আমার কষ্ট সার্থক। এটা আমি এখনো জানি না, কারণ হ্যাঁ, কিন্তু সবার এম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। ছোটবেলায় সবার এম থাকে ডাক্তার হওয়ার, আমারও ছিল, কিন্তু এখন আমি ডাক্তার বাদে যে কোনো কিছু হব। না, আমার এখন আমি শিওর না আমি কোন কোন সাবজেক্টে ভালো, কোন দিকে ভালো থাকবো সেটার উপর ডিপেন্ড করে। আমার মা বলছে আমার মায়ের অবদান ছিল, কিন্তু আমার মা আমার পরীক্ষার মধ্যে আমাকে রেখে মুভি দেখতে চলে গেছিল। আমি বাসায় একা একা পড়ছি। তো পড়ার ক্ষেত্রে তো অবশ্যই আমার অবদান বেশি, কিন্তু আমার মা বাবার, আমার ফ্যামিলি সবার মেন্টালিটির একটা ইয়া ছিল, যেমন সবাই যদি আমাকে বাকি প্যারেন্টসদের মতো পুশ করতে থাকতো, তুমি পড়াশোনা শেষ না খাওয়া পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না, খাবো না, তাইলে একটা আরও বেশি প্রেশার থাকতো। ওইটা ছিল না আমার, আলহামদুলিল্লাহ, ওইটার জন্য অনেক ভালো। আমার ফ্রেন্ডরা আমাকে পড়াইতো, এমন হয়েছে আমরা লাস্ট বেঞ্চে বসে বসে আমার ফ্রেন্ড আমাকে পড়াইছে এই যে তারপর আমার টিচার, আমার স্কুলের টিচার, আমার বাইরে এমনি বাইরের টিচাররা সবাই অনেক ইন্সপায়ার করছে।